আজকে কমন ডাউট, দাদা বইতে প্রচুর সামস আছে, এত অঙ্ক কখন করব? তো দেখ, একদিনে যে তোকে সমস্ত অঙ্ক করতে হবে সেটার কোনো মানে নেই। তুই করবিটা কি, তুই যে অঙ্কগুলোকে আছে সেই অঙ্কগুলোকে না পার্টে পার্টে ডিভাইড করে নে। সাপোজ ধর আমি বলছি যে কোনো একটা এক্সারসাইজের ধর 100টার কাছাকাছি সাম রয়েছে। তো 100টার কাছাকাছি যদি সাম থাকে তাহলে তুই একটা কাজ কর, যে তুই এরকমভাবে একটা টার্গেট সেট কর যে আমি 5 দিনে বা 10 দিনে এই কাজটাকে কমপ্লিট করবো। তো যদি 10 দিনের ওই পুরো অঙ্কটাকে করিস তো ডেলি তুই 10টা করে করবি। যদি 5 দিনের টার্গেট সেট করিস তাহলে তুই ডেলি 20টা করে করবি। এবার হবেটা কি, তুই যখন কোনো দিন ধর তোর এরকম মনে হচ্ছে যে 10টা করে রেখে দিয়েছি, আজকে আমি আরও করে নিতে পারবো, করবি না। 10টাই। কোনো কোনো দিন তোর মনে হবে যে না, আমার আবার 10টা করার ইচ্ছা নেই, আমার আজকে 5-6টা করবো, সেই দিনও করবি না, সেদিনও তুই 10টা করবি। এতে হয় কি, এতে আমাদের ব্রেনের ভিতরে একটা রিদম সেট হয় যে আমাদের ডেলি বেসিসে এই 10টা করে করে অঙ্ক করতে হবে। তো কনসিস্টেন্টলি যদি এই কাজটাকে করে রেখে দাস, অনেক লঙ্গার টার্ম গিয়ে দেখবি তখন ওই প্রত্যেকটা অঙ্ক সলভ হতে চলে গেছে। ওকে, একদিনে 100টা অঙ্ক করাচ্ছে, ডেলি বেসিসে 10টা করে অঙ্ক করা কিন্তু প্রচণ্ড পরিমাণে বেনিফিশিয়াল। বিকজ এতে আমাদের ব্রেন কিন্তু ডেলি ট্রেন হয়। যারা জিম করিস তারা এই বিষয়টার সঙ্গে প্রচণ্ড পরিমাণে রিলেট করতে পারবি যে আমরা যে ওয়েট ট্রেনিং করি বা আমরা যে মাসেল ট্রেনিং করি, মাসেল ট্রেনিংয়ে কতটা ওয়েট তুলছি সেটা মানে যতটা বেশি ফ্যাক্টর না করে, তত বেশি ফ্যাক্টর করে কতগুলো রেপস মারছি বা কতগুলো রিপিটেশন করছি। একদিনেই যে মানে তুই পুরো অঙ্ক করে রেখে দিচ্ছিস বা পুরো একেবারে বডি বানিয়ে নিচ্ছিস তা তো নয়। যে বডি বানানো বলিস বা এই যে অঙ্ক করা বলিস বা যে কাজগুলো আছে, এগুলো লঙ্গার টার্মের জিনিস, এগুলোকে ধরে ধরে করতে হয়। অ্যান্ড ওভার দ্য টাইম রেজাল্ট আসে, একদিনে রেজাল্ট আসে না কিন্তু। সে অন্য এই যে ডাউটটা আছে যে একদিনে অতগুলো অঙ্ক করবো কী করে, একদিনে তো করাই যায় না বলতে গেলে, তোকে ওটাকে পার্টে পার্টে ডিভাইড করে নিতে হবে। যে আমার কাছে 100টা তৈরি থাকে বা আমার কাছে যদি 50টা থাকে, আমি ডেলি 10টা করে করবো, 5 দিনে আমার 50টা অঙ্ক হয়ে যাবে। বাট ডেলি 10টা করে করবোই করবো। এইভাবে করতে করতে দেখবি খুব ইজিলি ওই কাজটা হয়ে যায়।